আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ব্লগটা হচ্ছে গিয়ে বুধবারের ব্লগ। খুব একটা নিউজ পেয়ে চটজলদি বুধবার রাতে আমি আপুর বাসায় চলে যাই। আর আপু কিছুদিন আগে থাইল্যান্ডে গিয়েছিল ইজুইহার স্কুলের ছুটি ছিল দেখে। তো ওরা একটা ব্যাগ নিয়ে এসেছিল কারণ আমার বার্থডে। কি সুন্দর করে ওরা দুজন যে আমাকে গিফটটা দিল, মানে আমি তো দেখে পুরাই অবাক, আর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আসলে ইজনানের মুসলমানি করাবে পরদিন সকালে। আমি খুব রাত করেই যাই আর কি। এই যে সকাল সকাল উঠে পড়ি আমরা বোনরা, অনেক দিন পর একসাথে নাস্তা করছি দু বোন। আর ইজনান হচ্ছে হসপিটালে যাওয়ার আগে ওর দাদার কাছ থেকে একটু আদর সোহাগ করে নিল। আমি ইরহাকে ঘুম থেকে উঠিয়ে তাড়াতাড়ি আমরা বের হয়ে গেলাম ইজনানের জন্য আর কি। খুব অন্যরকম একটা অনুভূতি। আসলে ওর মুসলমানি করানো হয় পপুলারে, মানে পপুলার হসপিটাল ধানমন্ডির ওখানে যেটা। আর এখানে আমার বড় বোন খুবই নার্ভাস, ইজনান একটু ঘুমে ছিল। ব্লগটা করব না করে আসলে করা হয়, মানে ওরকমভাবে করার উদ্দেশ্য ছিল না, কারণ মনের অবস্থা। আমার ছেলে যে কি সাহসী হয়েছে আমি অবাক। ভিতরে ঢুকে আমাকে কিছু কিছু পিকচার পাঠাচ্ছিল, ওগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ইরহাকে নিয়ে একটু তাড়াতাড়ি চলে আসি আর কি। ইরহা হচ্ছে গিয়ে ঘুমিয়ে যাচ্ছিল না খাওয়া, এই জন্য। ইরহা অনেক দুষ্টামি করছে, মানে আমাকে পেয়ে যেন আকাশের চাঁদ পেয়ে গেছে এরকম। দেখেন কি দুষ্টমিটাই না করছে। ইজনানকে একটু আগে নিয়ে আসে, বেচারা একটু ভয়ে ভয়ে ওরকম হাঁটা চলা করতে চাচ্ছে না, খুব খারাপ লাগছে। মানে এই যে দেখেন, ওকে হাই পাওয়ারের ওষুধ দেওয়া হয় তো ওর মাথা ঘুরাচ্ছে, ও কান্না করছিল যে ওর মাথাটা ঘুরাচ্ছে। আর ও মানে খুব একটু ভয় পেয়েছে, মানে এখন করার পরে। এমনি তো অ্যানাস্থেসিয়া দেওয়া ছিল, ভাইয়া ওষুধ মানে খেতে দিচ্ছে ওকে। আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে রাত্রেবেলা চলে আসে, মানে বৃহস্পতিবার রাতে অফিস করে উনি এখানে চলে আসে ডিরেক্ট, অফিস থেকে আর বাসায় যায় না আর কি। উনি চলে এসেছে। এটা হচ্ছে গিয়ে শুক্রবার সকালের ভিডিও। তো শুক্রবার সকালে এই যে আমার বড় দুলা ভাই আর আমার হাজবেন্ড ওকে সাহস দিচ্ছে, ইজনানকে অনেক আদর করছে আর কি। ছেলেটা কত বড়ই না হয়ে গেছে, ওকে বুঝাচ্ছে, ওর সাথে দুষ্টামি করছে আমার হাজবেন্ড আর বড় দুলা ভাই। একটু পরে মানে দুপুরের দিকে আমার মেজো দুলা ভাইও চলে আসে। মানে ওদের খেলা টেলা দেখে আমার না খুব ভাল লাগছে, বাট একটা অদ্ভুত একটা অনুভূতি। নামাজ পড়ে এসে সবাই খেতে বসলো। আর মানে দেখে না, আমার মেজু দুলাভাই, আমার হাজবেন্ড আর বড় দুলাভাইয়ের পাঞ্জাবি একই পাঞ্জাবি, মানে ওনারা ঈদে তো সবসময় একই পাঞ্জাবি পরে, এই জন্য সবাই একই পাঞ্জাবি হয়ে যায়। আর আরহামের হচ্ছে এবার ফার্স্ট টাইম আপুর বাসায় আসা, ও জন্মের পরেই ফার্স্ট আসলো। আরহামকে পেয়ে ইজনান আর ইরহা তো যেন আকাশের চাঁদ পেয়ে গেছে। কতক্ষণ সে আদর করে, কতক্ষণ ও আদর করে, কতক্ষণ কে কিভাবে আদর করবে, ওদের আদর করার স্টাইলটা দেখছেন কিভাবে করতেছে, আমি তো হাসতে হাসতে শেষ। আর ইজনানও আরহামকে পেয়ে দেখলাম ও ফোন দেখছি একটু পরপর। দেখেন ও একটু পরপর কিভাবে আদর করছে। আসলে এভাবেই ওদের ভালোবাসাটা অটুট থাকুক, ভাই বোনদের ভালোবাসা আসলে অন্যরকম। ও খুবই আদর করছে, আরহামকে একটু পরপর চুমা দিচ্ছে, আদর করছে। মানে ও ফোন দেখছে না, মানে ও ওকে পেয়ে খুবই, মানে ও অনেক আদর করছে। আমি আপনাদের মানে আমার চোখে পানি চলে আসে ওদের এরকম ভালোবাসা দেখলে। আসলে আপনাদের সাথে কি শেয়ার করব, আপনারা সবাই মাশাআল্লাহ বলে দিবেন। খুব মিনি একটা ব্লগ, আসলে এটা একটা মেমোরির জন্যই রাখা। মানে ইজনান বড় হয়ে যেন দেখতে পারবে যে ওর খালা ওর জন্য একটা মেমোরি করেছে আর কি। আপি খুব নার্ভাস ছিল, মানে ইজনান আর কি নার্ভাস থাকবে, আমার বড় বোনই সব থেকে বেশি নার্ভাস ছিল মানে ইজনানের মুসলমানিটা নিয়ে। আমরাও বোনরা, আমাদের চাচিরা একটু পরপর ফোন দিচ্ছে, ইজনানের খোঁজ খবর নিচ্ছে। আমার শাশুড়ি কতবার ফোন দিয়ে দিল ইজনানের জন্য, মানে সবাই একটু টেনশন। আর আমাদের বংশে এটা ফার্স্ট টাইম, মানে এই ছেলে বাচ্চার মুসলমানি অনেক বছর পর। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।